যারা প্রবাসে আছেন তারা ভোট দিতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। তো যারা কিনা প্রবাসে আছেন তারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো ভোট দেওয়ার জন্য প্রথমে পোস্টাল ভোট বিডি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এই তো এরপর আপনাদের দেখবেন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো এখানে লেখা দেওয়া আছে। প্রবাসীর জন্য জাতীয় পরিচয়পত্র মূল বা তার প্রিন্ট কপি, পাসপোর্ট কপি, প্রবাসীর অবস্থান অনুসারে দেশের ফোন নাম্বার, বিদেশি নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালিড পাঠানো হবে। তো আপনার কাছে যদি আপনার ভোটার আইডি কার্ডটি যদি না থাকে তাহলে আপনারা এই নিচে লিঙ্কটিতে আপনারা ক্লিক করে আপনাদের কার্ডটি নিতে পারবেন। তো এরপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনারা আরও অনেক নির্দেশনা আছে, এগুলো পড়ে নেবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা এগিয়ে যান, আপনারা লোকেশনটা চালু করে দিবেন। এরপরে আপনারা লোকেশন চালু করার পরে এখানে চলে আসবেন আপনার ভোট আপনার অধিকার। এইখানে আপনার ভোট আপনার অধিকারে আসে আপনারা লগ ইন করুন আর রেজিস্ট্রেশন করুন, দুটো অপশন। তো আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব ফার্স্টে। তো লাস্টে আপনারা এখানে দেশ নির্বাচন করতে পারবেন। তো আমি সৌদি আরবে আছি, এখানে সৌদি আরবের যে নাম্বারটা আপনার কাছে আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে আপনার জিমেল নাম্বারটা দিয়ে দিবেন। তো জিমেল নাম্বারটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পরে আপনাকে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, এ বড় এ ছোট 1 2 3 4 5 6 এবং @ যেও পারেন একটা ক্যারেক্টার পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে দিলে আপনার লগ ইন করুন অপশনে চলে আসবে। ধন্যবাদ। তো আপনার পরবর্তী স্টেপের জন্য ভিডিওটি টিউটোরিয়াল ওরা আপনাকে একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে। আপনার একটা পাসপোর্ট এবং আপনার এনআইডি কার্ডটি থাকতে হবে। তো আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ডটি রেডি করে আপনার বসে যাবেন। পরবর্তীতে এখানে আপনার ওকে, এবার আমরা লগ ইন করুন অপশনে চলে আসছি। আমরা যে অ্যাকাউন্টটি লগ ইন রেজিস্ট্রেশন করেছিলাম ওই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবো। তো সেম নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এখানে নোটিফিকেশন চালু করুন, এই অপশনটি ক্লিক করবেন, আবার অ্যালাউড দিয়ে দিবেন। নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার পরবর্তী একটা টিউটোরিয়াল আপনাকে ভিডিও দিয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ভিডিওটি টিউটোরিয়াল দেখে নেবেন। তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন। এনআইডি কার্ডটি এখন স্ক্যান করবেন, আবার চেষ্টা করুন। এনআইডি কার্ডটি স্ক্যান করবেন। নেক্সটে পরবর্তী দেওয়ার পরে এনআইডি কার্ডটির ছবি আপনি এখন সুন্দর করে ফ্রন্ট সাইডের স্ক্রিনটি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনাকে পরবর্তীতে ধাপে না দিবে। পরবর্তী ধাপ হবে আপনার ছবি স্ক্যান করতে হবে, যেখানে আপনার মাস্ক থাকতে পারবে না, হেলমেট থাকতে পারবে না, চশমা থাকতে পারবে না। তা আপনি সুন্দর করে আপনি আপনার ফেসে স্ক্যান করবেন, ডানে বামে এবং হাসি দিয়ে একটি স্ক্যান করে নেবে। স্ক্যান করার নিয়মটা আমি এখন দেখাচ্ছি। এই যে আমি নিজে স্ক্যান করতেছি, পরবর্তীতে ক্লিক করলাম সেলফি তুলুন। তো এখানে স্ক্যান করার জন্য এই যে আমার ডানে, তারপর হচ্ছে বামে একটু আমাকে হাসতে বলছিলাম, আমি হাসছিলাম। তো চোখ আমাকে বন্ধ করতে বলছে, চোখ বন্ধ করার পরে এটা অটো স্ক্যান নিয়ে নিছে। এখন এটা পরবর্তীতে আমি আবার ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর এখানে বলছে সেলফি তুলুন। তো আপনি একটা নর্মাল সেলফি তুলে নেবেন। এখানে আমি যেভাবে একটা সেলফি নিয়েছিলাম আপনারাও ওইভাবে একটা সেলফি নিয়ে নেবেন। এরপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে। আপনি আবার নেক্সট ক্লিক করবেন। এরপর এখানে আপনার দেওয়া আছে আপনার পাসপোর্টের যে নাম আছে, আপনার বংশগত নাম এবং প্রধানগত নাম, এইগুলো নাম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আপনার পাসপোর্ট নাম্বারটাও দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এবার আপনার জন্ম তারিখটা আপনার পাসপোর্ট অনুসারে দিয়ে দিবেন। পাসপোর্ট অনুসারে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আবার একটি সতর্কতা ভিডিও আসবে, যেখানে হচ্ছে আপনার ঠিকানা নির্ভুলভাবে দেওয়ার জন্য, যেখান থেকে আপনি ব্যালিড পেপারটি সংগ্রহ করবেন। তো ব্যালিড পেপারটি সংগ্রহ করার জন্য এখানে আপনার অটোমেটিক আপনার লোকেশন অনুসারে আপনার থেকে ঠিকানা নিয়ে নেবে। এখানে যে রেড কালার লেখাগুলো আছে, এখানে লেখা আছে যে নট বাংলাদেশের লোকেশন, বাংলাদেশের ঠিকানা এখানের জন্য প্রযোজ্য না। তো আপনি এরপরে ডাক ঠিকানা ওকে দিয়ে দিবেন। দেওয়ার
ধন্যবাদ, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। তো এইভাবে পরবর্তীতে নিচে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। ঠিক আছে পরে আপনার অ্যাকাউন্টে যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। তো এরপরে আমি আবার যখন 30 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে আসলাম, দেখলাম যে অভিনন্দন, আপনার পেজটি যাচাই করা হয়েছে। তো এরপরে নিচে লেখা আছে পোস্টাল ব্যালট পেপার স্ট্যাটাস। দেখুন, যখন এই জিনিসটা চালু হবে তখন আমি এখান থেকে ব্যালট ট্র্যাকিং করে এখানে দেখতে পারবো আমি কোন জায়গা থেকে ব্যালট পেপারটা নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই